50 জনের জন্য অ্যারেঞ্জ করে না। আজকে কিন্তু আপনাদের এই 100 লোকের সামনে আমি কথা বলছি না, আমি 30 মিলিয়নের সামনে কথা বলছি। তাই এখন আসুন আগামীর বাংলাদেশ গঠন এবং সশস্ত্র বাহিনী নিয়ে আমি কিন্তু একটি দল করি। বিএনপির সাথে আমি 18 বছর ছাত্র জীবনে আমি করেছিলাম, 78, 79, 80, 81, 82 শহীদ জিয়ার হাত ধরে আমি রাজনীতি করছি। এখন শেখ খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে রাজনীতি করছি। রাজনৈতিক যে ফেনোমেনা, এই যে বাংলাদেশ রাজনীতির যে ফেনোমেনা, সেখানে আপনারা অনেকেই বিশুদ্ধার করেছেন, কিন্তু এটাকে তো শুদ্ধ করতে হবে। আপনার ক্যান্সার হলে, হাতে যদি ক্যান্সার হয়, হাতটা দরকার হলে কাটতে হবে। অর্থাৎ আমাদের যে দুষ্ট চক্র আছে রাজনীতির ভিতরে, সেটিকে পরিষ্কার করতে হবে। কিন্তু আপনি যদি না এসে বলেন রাজনীতি করা অন্যায়, তাহলে আপনি এটা ভুল ব্যাখ্যা দিচ্ছেন, মানুষকে ভুল পথে দাবিত করছেন। আপনি একজন পরিশুদ্ধ মানুষ, আপনি একজন সাহসী মানুষ, আপনি সশস্ত্র বাহিনীতে কাজ করেছেন, আপনি বিপ্লবী, আপনি কেন রাজনীতিতে আসবেন? আমি আহ্বান জানাচ্ছি, আপনি রাজনীতিতে আসুন। এখন আমার ভাবনার মাঝে প্রথম ভাবনা কি হলো, যে ছাত্ররা যখন, এই বাচ্চারা যখন বিপ্লব শিখিয়েছে আপনাদেরকে, আজকে আমার বক্তব্য হলো সেনাবাহিনীকে চিন্তা করতে হবে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে ছাত্রদেরকে ক্লাস 9 থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কি করে এই দেশের এই যে নিরাপত্তা বলয়ে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কিভাবে প্রস্তুত করা যায়, এটি দায়িত্ব আপনারা করবেন। দ্বিতীয় ভাবনা, সশস্ত্র বাহিনীতে থেকে যে লেথাল ওয়েপন নিয়ে হেলিকপ্টারে বসে আপনি গুলি করেছেন আমার মা বোনদের উপরে, 33 জন শিশুকে হত্যা করেছেন, এই অফিসারদের, এরা কিন্তু অফিসার, হেলিকপ্টারে কিন্তু সোলজার উঠে না, অফিসার উঠে, যে স্ট্যান্ডিং পজিশন, নিলিং পজিশন এবং লাইন পজিশনে গুলি করেছে, ওই অফিসারের কি বিচার হয়েছে? তো স্বচ্ছতা, আপনি স্বচ্ছতার গল্পটা কিভাবে করেন? তার কি বিচার হয়েছে? তাদের বিচার হতে হবে। আমি যখন কথা বলেছি যে সেনাবাহিনী তোমার বিচার হবে, তখন ডিজিএফ এর 12টা অফিসার ওখানে বসা লন্ডনে আমার ওয়াইফকে ফোন করেছে, আমার ছেলেকে ফোন করেছে। ঠিক 27 তারিখে আমি বলেছি সাইফুল সাগর ভাইয়ের সাথে। আর 5 তারিখে যেদিন আমরা স্বাধীন হলাম, তখন আলতাফ আলী পার্ক আছে আমাদের শহীদ মিনার স্টাইলে একটা পার্ক, এই সেন্ট্রাল লন্ডনে, সে আলতাফ আলী পার্কে, ইট ইজ পার্ট অফ ইস্ট লন্ডন বাট ভেরি কোলোকেটেড টু সেন্ট্রাল। আমিও সেখানে দাঁড়িয়ে আছি, আমার ছেলে ফোন করে বললো, বাবা মাত্র 7 দিনের মধ্যে তুমি সাকসেসফুল। আমি আজকে আর বেশি চিন্তার কথাটা বলবো না। আমার বক্তব্য হলো, দেশকে যদি আপনি প্রোটেক্ট করতে চান, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হয়, তাহলে আমাদের রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। রাজনীতিকে পিউরিফাই করার জন্য আপনি একা দাঁড়াইতে হবে, যে নজরুলের কবিতার মতো, বলবীর ছিল উন্নত মানুষের। আর সেই সাথে আমার নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। ধন্যবাদ। হক একইভাবে দীর্ঘদিন আমাদের ফেস দ্য পিপলে বহুবার তিনি অংশগ্রহণ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর জোর প্রতিবাদের সাথে তিনি কথা বলেছেন, কখনোই ভয় করেননি। আজকে আমরা শুনতে চাই খুব সংক্ষিপ্তভাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যেমন এই প্রেস ক্লাবে মুক্তভাবে আলোচনা করছি, ফেসিবাদের সময়ও যখন পালিয়ে বেড়াতো মানুষ, তখন এই প্রেস ক্লাবেও আমাদের এখানে অনেক উপস্থিত আছে। আমাদের ওই ডান পাশে বসে আছে, আর অনেকে আছে যারা আমরা ভয় পাইনি ফেসিবাদকে। মহান আল্লাহ ছাড়া আমাদের মাথা কোথাও নত হয় না, চির উন্নত মানসিক। আমি সংক্ষেপে 2-4টি কথা বলবো। অনেক দাবি দেওয়া, অনেক কিছু আজকে নোট করা হয়েছে কিনা জানি না, কেননা যারা কথা বলেছেন তারা প্রত্যেকেই স্ব ক্ষেত্রে অনেক বিজ্ঞ, অভিজ্ঞ, জ্ঞানী, প্রাজ্ঞ ব্যক্তিত্ব, দেশপ্রেমিক ব্যক্তিত্ব। এগুলো নোট করলে ভালো হবে। তবে এই দাবি দেওয়া কে পূরণ করবে? কে? আমরা তো দাবি করেছি, কে পূরণ করবে? এটা তো কেউ কিছু বলিনি। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, শতাব্দীতে একবার হয়তো এই ধরনের সুযোগ আসে, সেটা হলো এই 5ই আগস্ট এসেছিল। আমরা কি সেই সুযোগটা কাজে লাগাতে পেরেছি? কেন পারিনি? আমরা ডক্টর ইউনূসকে সবাই মিলে বসালাম, ওনার সম্মান ইজ্জত আকাশচুম্বী
পরিচিতি আকাশচুম্বী ডক্টর ইউনূস পারতেন, প্রতিটি দাবি এতদিন পূরণ হয়ে যেত যদি উনি সঠিকভাবে শুরু থেকে সিদ্ধান্ত নিতেন। বিসমিল্লাহ বলুন, তিনি আকাশচুম্বী উচ্চতার নোবেল লরেট হতে পারেন, তিনি এনজিও করে